বিষয়ক আর্থিক কেলেঙ্কারিতে দোষীদের শাস্তি চেয়ে বৃহস্পতিবার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সত্যের জয় হচ্ছে এবং হবে। জয়ের মুকুটে আজ আরও একটা পালক সংযোজিত হলো। আরেকটা জয় অপেক্ষা করছে আগামী 15 ফেব্রুয়ারির জন্য। সিট অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠনের মধ্য দিয়ে জয়যাত্রা শুরু। পরবর্তী জয় উচ্চ আদালত থেকে যখন অ্যাপেক্স কাউন্সিল বডি ভেঙে দিয়ে শেষ পর্যন্ত অকালে 6 সদস্য বিশিষ্ট টিসি এর অফিস বেয়ারার এবং কাউন্সিলর বাছাইয়ের জন্য নির্বাচন ঘোষণা করা হলো। তৃতীয় জয় হলো 7 ফেব্রুয়ারি 2024 তারিখে, যেদিন রাজ্যের সর্ববৃহৎ ক্রীড়া সংস্থা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ঘিরে সংস্থার 8 জন প্রাক্তন পদাধিকারী এবং একটি কোম্পানির সেলস ম্যানেজার ও খোদ ওই কোম্পানির বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারি নির্বাচন ও তার ফলাফল ঘোষণার মধ্য দিয়ে প্রত্যাশিত প্যানেলের জয় জয়কার হবে চতুর্থ জয়। অনেকটা এইভাবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অনুমোদিত 14টি ক্লাবের মধ্যে একটি ক্লাব বাদ দিয়ে 13টি ক্লাবের প্রতিনিধিবর্গ এবং 18টি অনুমোদিত মহকুমা সংস্থার মধ্যে 14টি মহকুমা সংস্থার প্রতিনিধিবর্গের সম্মিলিত সাংবাদিক সম্মেলন থেকে মুখপাত্র হিসেবে সেবক ভট্টাচার্য ব্যক্ত করেন। অভিযোগ, গত বেশ কয়েক মাস আগে থেকেই টিসিএতে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। মূলত প্রায় 10 কোটি টাকা আর্থিক নয়ছয়ের কারণে সম্প্রতি মোট 10 জনের বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে বলে খবর হয়েছে। ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশন 7 ফেব্রুয়ারি বুধবার রাতে দায়ের করা মামলার নম্বর 1/2024 ভারতীয় দণ্ডবিধির 120B 409 এবং 420 ধারায় মামলাটি গৃহীত হয়েছে বলে উল্লেখ করেন। ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশন থেকে স্বপ্রণোদিত মামলাটি গ্রহণ করা হয়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রত্যেকেই এই বিষয়ে দোষীদের উপযুক্ত শাস্তি চাইছেন। পাশাপাশি সিট মিডিয়া এবং রাজ্য সরকারের প্রশাসনিক বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। আমরা প্রথমে আমাদের সাংবাদিক বন্ধুদের এবং আপনাদের মারফত রাজ্যের মানুষকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি আমরা এই কারণে, দীর্ঘ 1 বছর সময় ধরে করাপশনের বিরুদ্ধে লড়াই করার রোল মডেল হিসেবে এই রাজ্যের মধ্যে করাপশনের বিরুদ্ধে লড়াই করার রোল মডেল হিসেবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে 14টির মধ্যে 13টি ক্লাব এবং 18টি মহকুমা অ্যাসোসিয়েশনের মধ্যে 14টি মহকুমা অ্যাসোসিয়েশন আমরা যেভাবে লড়াই করেছিলাম, যেটাকে আমরা বিগত সাংবাদিক সম্মেলনগুলোতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যের মধ্যে রোল মডেল এই হিসেবে আমরা চিহ্নিত করেছিলাম, এই লড়াইয়ে প্রাথমিক জয় আমাদের হয়েছে। এখনো পূর্ণাঙ্গ আমরা বলি না। এই প্রাথমিক জয়ে অধিকাংশ সংবাদ মাধ্যম, রাজ্যের অধিকাংশ মানুষ মানসিকভাবে আমাদের এই লড়াইকে সমর্থন জানিয়েছেন। যারা সমর্থন জানিয়েছেন, যারা সমর্থন জানাতে পারেননি, সবাইকে আপনাদের মারফত, আপনাদের মাধ্যমে আমরা প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যে বিষয়টা শুরুতেই বললাম, প্রাথমিক জয়, প্রথম জয়টা হয়েছিল যেদিন হাইকোর্ট অর্ডার জারি করেছিলেন, রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন সিট গঠন করার জন্য। দ্বিতীয় জয়টা হয়েছে
অকালে অ্যাপেক্স বডি ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন করার সিদ্ধান্ত মাননীয় হাইকোর্ট যেদিন দিয়েছেন সেটা ছিল